ভাই সব জায়গায় আস্তে কথা বলা নবীর সুন্নত নয়। অনেক জায়গায় বিনয়ের সঙ্গে কথা বলা নবীর সুন্নত। বিনয়ের সঙ্গে যেখানে নবীর সুন্নত, নবীর বিনয়ের সঙ্গে কথা বলা যেখানে নবীর সুন্নত, সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন। আর যখন ইসলামের দুশ্মনেরা, এই নেতা খেতারা যখন উলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। দামাত বারকাতুল আলিয়া আমরা বারবার চাই আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, মাদ্রাসার প্রাণপ্রিয় আমার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমাদের বন্ধুবর বাংলাদেশের অন্যতম একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, মার্কাজুল ইত্তেহাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং নবাবগঞ্জ আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেবের তার বিশেষ উদ্যোগ এবং তার সাথে ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুবাদে আজকে আপনাদের এই মাহফিলে আসার এবং আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ লাভ হয়েছে। এই জন্য মোহতারামকে এবং আল ইত্তেহাদ ফাউন্ডেশনের এবং আল ইত্তেহাদ উলামা পরিষদ সকল আলেম ওলামাদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম বিনিময় দান করুন। আপনারা এখানে দীর্ঘ সময় পর্যন্ত হযরত উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। সম্ভবত আমি একেবারে শেষ পর্যায়ে আপনাদের এবং আমাদের বৃহত্তর এই অঞ্চলের শীর্ষ মুরব্বী, বাংলাদেশের বর্তমানে অন্যতম প্রবীণ মুরব্বী পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ, তিনিও আছেন। ইনশাআল্লাহ হয়তো হুজুর আখেরি মোনাজাত করবেন।
তো আমি আপনাদের সম্মুখে সুদীর্ঘ আলোচনা করব না। আপনারা তো আমার আলোচনা বর্তমান সময়ে বিভিন্নভাবে কিছু কিছু শুনে থাকেন, এবং আমি কি ধরনের আলোচনা করি সেটাও আপনারা জানেন। তবে কেন এই বিষয়গুলি আমি আলোচনা করি সেটা হয়তো অনেকে জানেন না। আমাদের মধ্যকার অনেকে যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরও কারো কারো প্রশ্ন থাকতে পারে যে উনি এত চিৎকার করে কি জন্য, এত গরম গরম কথা বলার দরকারটা কি। অনেকে এরকম মনে করে, যারা ভালোবাসে আমাদেরকে তারাও মনে করে যে এই কারণেই তো বিপদে পড়েন, এটা অনেকে বলে। তো আপনাদের কল্যাণকামিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। তবে আমি যেই কথা যেইভাবে বলি এটার পিছনে আমার একটা যুক্তি আছে, কারণ আছে। কারণটা হলো এই, আমি এর আগে আপনাদের কাছে একটা বুখারী শরীফের হাদিসের বর্ণনা শোনাই। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী যে গোত্রগুলো ছিল, দুইটা গোত্র আউস এবং খাজরাজ, আমরা সকলেই জানি। সেই আউস কবিলার সরদার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবে কেরামের মধ্যে উনি একজন। তিনি একবার মক্কায় আসছেন, আল্লাহর নবী হিজরত করার পরে তিনি মক্কায় আসছেন। মক্কায় একজন ব্যক্তির সাথে ওনার ব্যক্তিগত একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, উমাইয়া ইবনে খালাফ। কাফের অনেক সময় থাকে না, আপনাদের অনেক হিন্দু বন্ধু আছে না, আছে ব্যক্তিগতভাবে আমাদের সাথে সম্পর্ক আছে। ব্যক্তিগত সম্পর্ক এটা ভিন্ন জিনিস, এটাকে ইসলাম বাধা দেয় নাই, নিষেধ করে নাই। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমাইয়া ইবনে খালাফের একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। তো সাদ ইবনে মুআজ যখন মক্কায় আসতেন তো বন্ধুর বাড়িতে উঠতেন, আবার উমাইয়া যখন মদিনায় যেত তখন সাদ ইবনে মুআজের বাড়িতে মেহমান হতেন, এরকম আদান প্রদান ছিল। তো ওইবার সাদ ইবনে মুআজ মক্কায় আসছেন, মক্কা শরীফে এসে তিনি উমাইয়া ইবনে খালাফের বাড়িতে মেহমান হয়েছেন। তখন উমাইয়াকে বলছে, দোস্ত আমি তো আসছি আসলে যে কাজে আসি, মক্কা শরীফে যেহেতু আসছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করতে চাই, তো তুমি উনজুরলি সাআতা খালওয়াতিল্লাহ আল্লি আনা তুফা বিল বাইত, একটা সময় নিরিবিলি সময় কখন হয় তুমি আমাকে বলো, ওই সময়টায় আমি বাইতুল্লাহর তওয়াফ করতে যাব। তো ফাখরাজা বিহি করিবাম মিন নিসফিন নাহার, উমাইয়া ইবনে খালাফ চিন্তা করলো যে দুপুর বেলার সময়টা আরব দেশে যখন প্রচন্ড রোদ থাকে, রৌদ্রের উত্তাপে চারিদিকে গরম, একেবারে আগুনের মতো উত্তাপ ফুটতে থাকে, ওই সময় আরবের মানুষ সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না, সবাই যার যার ঘরে থাকে। তো এই সময়টা নিরিবিলি পাওয়া যাবে। তো উমাইয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে আসলো। তো ঘটনাচক্রে ওখানে আবু জাহালও উপস্থিত। আবু জাহালের সাথে সাথে দেখা, মুখোমুখি সাদ ইবনে মুআজের। সাদ ইবনে মুআজের পরিচয়টা মনে আছে আপনাদের? এটা মনে রাখতে হবে, খালি শুনলে হবে না, কথা বুঝতে হবে। বলেন তো সাদ ইবনে মুআজ কে বললাম? তিনি মদিনার আনসার সাহাবী যারা, মদিনার মুসলমান স্থানীয় যারা, তাদের মধ্যে দুইটা বড় গোত্র, এক গোত্রের প্রধান তিনি, এক গোত্রের প্রধান তিনি। আল্লাহর নবী যে মদিনায় গেছেন, শেল্টার দেয় কারা? এই যারা শেল্টার দেয় দুইজন লোক, তার দুইজনের একজন হলেন তিনি। নবীজিকে মদিনায় শেল্টার দেন, নবীজিকে মদিনায় তারা জায়গা দিয়েছেন, মদিনাকে আল্লাহর নবীর জন্য তারা প্রস্তুত করেছেন, এবং মদিনাকে কেন্দ্র করে ইসলাম যেন কায়েম হতে পারে সেই ব্যবস্থা করেছেন। সেই দুইজনের একজন হলেন সাদ ইবনে মুআজ। আর আবু জাহালরা কি চায়? ইসলামকে ধ্বংস করতে চায়। এখন যখন সাদ ইবনে মুআজকে আবু জাহাল দেখছে যে মক্কা শরীফে আমার বাড়ির সামনে আইসা নিরাপদে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তা আবু জাহালের গায়ে গোসায় আগুন ধরে গেছে। সে সাদ ইবনে মুআজকে বলতেছে যে আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান ওয়াকাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনহুম লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা।
তখন সাদ ইবনে মুআজকে বলল, সাদ ইবনে মুআজ, তুমি আমাদের শত্রু, আমাদের জানের দুশমন, মুহাম্মদকে তুমি জায়গা দিচ্ছ তোমাদের দেশে, তাকে সাহায্য করতেছো এবং তাকে নাকি সামনেও সাহায্য করবা, এই প্রতিশ্রুতি তুমি দিছো। এই সব কিছু করে তুমি আবার আমার বাড়ির সামনে এসে, আমার দেশে মক্কায় এসে নিরাপদে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছো। তুমি আমাদের মক্কার সম্মানিত লিডার উমাইয়া ইবনে খলফের সাথে আসছো, এই জন্য আজকে কিছু বললাম না, আর না হলে তোমাকে মক্কা থেকে বাড়িতে ফিরতে দিতাম না। বুঝেন না, মাস্তান একজন আরেকজনের সাথে দেখা হইলে কি কয়, কিরে তোর সাথে আমার গন্ডগোল, তুই আমার এলাকায় আইসস, হ্যাঁ, এখান থেকে তুই আর মায়ের কোলে ফিরে যেতে পারবি না, বলে না? ঠিক সেম ওই শব্দটা, ওই কথাটাই, ভাষাটাই আবু জাহাল বলল সাদ ইবনে মুআজকে, যে তুই বাড়িতে ফিরে যেতে পারতি না যদি তুমি উমাইয়া ইবনে খলফের সাথে না থাকতা। উমাইয়ার খাতিরে আজকে তোমাকে কিছু বলতেছি না। তো আবু জাহাল একটু পাওয়ার দেখাইলো, হেডাম দেখাইলো এবং সাদ ইবনে মুআজের উপরে একটা করুণা করলো, তাকে একটু দয়া করলো যে ছেড়ে দিলাম যা, এরকম একটা ভাব দেখাইলো। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ তো আর এই আপনার মিসকিন মানুষ না, উনি তো মিসকিন মানুষ না। তিনি যেই কথাটা বললেন এরপরে তিনি বললেন, লাউ মানাতানি হাযা লা আমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মাদিনাতি। হযরত সাদ ইবনে মুআজ কথা বললেন, কথা বলার শুরুতেই গলার ভলিউম অনেক বাড়ায় দিলেন। বুখারী শরীফের হাদিস, ওয়া রাফা সাওতাহু, যতটুক জোরে বললে চলে তার চেয়ে আরো 10 গুণ জোরে সাদ ইবনে মুআজ বললেন, আবু জাহাল, আজকে আমি তোমার বাড়িতে আসছি, এই জন্য তুমি আমাকে থ্রেট দাও, করতে পারবা, মক্কায় তোমার জোর আছে, তুমি আমাকে মক্কায় বাধা দিতে পারবা, সেই শক্তি তোমার আছে। কিন্তু মনে রাখো, তুমি যদি আমাকে মক্কায় বাধা দাও তাহলে আমার কাছে এমন পাওয়ার আছে যে বেটা তোর 14 গোষ্ঠীর খাওয়ানোর রাস্তা আমি বন্ধ করে দেব। তোর আমার বাড়ির পাশে দিয়ে যাওয়া লাগবে না, তোমাদের মদিনার পাশ দিয়ে যদি তোমরা ইয়ামানে না যাও, শামে না যাও, মদিনার পাশ দিয়ে তোমরা শাম দেশে না গেলে তোমাদের ব্যবসা হবে না, আর ব্যবসা না হলে মক্কার মানুষ না খেয়ে মরতে হবে। এই কথাটা এত জোরে বললেন সাদ ইবনে মুআজ যে আবু জাহাল যতটুকু জোরে তাকে থ্রেট দিয়েছিল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু জাহালকে এত জোরে ধমক দিয়েছেন, খবরদার মুখ সামলায় কথা বলবি, আর কোনদিন যদি আমাদেরকে হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করো, মনে রাখো মদিনার পাশ দিয়ে মক্কাওয়ালাদের যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। তখন সাথে থাকা বন্ধু উমাইয়া ইবনে খলফ বলে যে, দোস্ত আসতে বলো, লোকটা নেতা, সে লা তারফা সাওতাকা আলা আহলিল ওয়াদি সাইয়্যিদ আলা আবিল হিকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি। বলল যে আবু জাহাল সে কিন্তু মক্কার শীর্ষ নেতা, সবচেয়ে বড় নেতা, এর চেয়ে বড় কোন নেতা আমাদের এলাকায় নাই, কাজে এত বড় নেতার সাথে তুমি কথা বলতেছো, একটু গলার স্বরটা নামায়া কও। সাদ ইবনে মুআজ গলার স্বর নামান নাই, আরো জোরে কয় যে বেটা তুমি উমাইয়া ইবনে খলফ আমার দোস্ত হইতে পারো, কিন্তু আবু জাহালের চামচামি যদি করো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। ভাই, সব জায়গায় আস্তে কথা বলা নবীর সুন্নত নয়। অনেক জায়গায় বিনয়ের সঙ্গে কথা বলা নবীর সুন্নত। বিনয়ের সঙ্গে যেখানে নবীর সুন্নত, নবীর বিনয়ের সঙ্গে কথা বলা যেখানে নবীর সুন্নত, সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন। আর যখন ইসলামের দুশমনেরা, এই নেতা খেতারা যখন উলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। আমার সাথে তাদের দুশ্মনী এই জায়গাটায়, কারণ আমি সাধারণত মাহফিলে এমন কথা বলি
যেই কথাগুলো ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরায়। আমি বলি রাজনীতি নিয়ে কথা বলি, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলি, অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি, রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি, মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি, মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধপতন আসতেছে সেই অধপতনের বিরুদ্ধে কথা বলি, নেতা নেত্রীরা কিভাবে মুসলমানদের ঈমান হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি। তারা আমাদের কাছ থেকে কি শুনতে চায় জানেন? তারা চায় যে হুজুররা সুর করে মিলাদ শরীফ পড়াবে আর তারা সিন্নি খাওয়াবে। তারা চায় হুজুররা সুর করে দোয়া করবে, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সব জান্নাতে পাঠাবে, তারা হুজুরদেরকে হাদিয়া দিবে। অর্থাৎ তারা নেতাগিরি করবে আর ওলামায়ে কেরাম হুজুররা তাদের সামনে মিনমিন করবে। এটা হলো তারা চায়। এই জায়গাটাতেই হলো আমাদের বিরোধ ছিল, আর সবচেয়ে বেশি বিরোধ এই জায়গাটায় আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের দোষ কি? যদি আবার আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা তাদেরকে বলবো এই ভুলটা, এই অন্যায়টা সংশোধন করে আসবার চেষ্টা করবেন। সেটা হলো এই, তারা আলেম ওলামাদেরকে মসজিদের মিম্বারে দেখতে পছন্দ করে, মসজিদের মেহরাবে আলেম ওলামারা থাকুক এটাতেও তাদের আপত্তি নাই, হুজুররা মিলাদ পড়ুক খতম পড়ুক এতে তাদের আপত্তি নাই, হুজুররা গিয়ে আপনার কবরস্থানে বাপদাদার রুহের মাগফিরাতের কামনা করে দোয়া করুক এতে তাদের আপত্তি নাই। তাদের আপত্তি হলো ওলামায়ে কেরাম যখন কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে তখন তাদের সারা গায়ের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। অন্যরা বলে বলুক, হুজুররা কেন বলবে? হুজুরদেরকে এত সাহস দিল কে? এই হলো তাদের মনোভাব। এই একটা জিনিস, তারা ওলামায়ে কেরামের নেতৃত্বকে বরদাস্ত করতে পারে না। আলেম ওলামাদেরকে সহ্য করে, আলেমদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, কিন্তু আলেমদের নেতৃত্বকে তারা সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা। আগামী দিনে রাজনীতিতে আসতে হলে, আবার তোমাদেরকে দেশে পুনর্বাসিত হতে হলে আলেম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তোমাদের এই মূল ভুলটাকে তোমরা শুধরে আসবা। মনে রাখো, এখন বাংলাদেশের মানুষ অনেক সজাগ। শুধু আমাদের আলেম ওলামা এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করছো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররাও এখন রংবাজি কেমনে করতে হয় শিখে গেছে। সাধারণ রংবাজি না, এই সাদ ইবনে মুআজের মতো আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় সেটা আমরা জানি। আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়, তাদের কথার জবাব পাল্টা জবাব কিভাবে দিতে হয় সেটাও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের শিখে ফেলেছে। তাদেরকে ভালোবাসবা, ভালোবাসা পাবা। আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দয়া করে কেউ করুণার দৃষ্টিতে দেখবেন না, ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবেন, মোহাব্বতের দৃষ্টি নিয়ে তাকাবেন, আমাদের কাছ থেকে মোহাব্বত আর ভালোবাসা পাবেন। আর যদি মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব আপনার করুণার পাত্র, তাহলে আপনার ওই করুণার উপর আমরা পেশাব করতে রাজি না। আপনি ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, মোহাব্বত করবেন, ভালোবাসা পাবেন, হাত বাড়ায় দিবেন, হাত আমরা বাড়ায় দিব, হ্যান্ডশেক করতে চাইবেন, আমি হ্যান্ডশেক করব, আমি গলা মেলাবো, কিন্তু আমার দিকে যদি আপনি চোখ তুলে তাকায় কথা বলবার চেষ্টা করেন সে চোখ আমরা উপরে ফেলবার চেষ্টা করব। কথাটা হলো এই জায়গায়, এই জায়গায় আওয়ামী লীগের কথা বললাম। এই জন্য অনেকে মনে করতে পারেন যে বর্তমানে তো আওয়ামী লীগ গাতায় পড়ছে এই জন্য বলতেছেন না, আমরা কল্যাণকামিতার দৃষ্টিতে বলতেছি। সেই সঙ্গে যেহেতু আরেকটা বড় শক্তি আছে, বিএনপির লোকজনদেরকেও বলে দেই, এই বিএনপির লোকজনও মাঝে মাঝে আওয়ামী লীগের থেকে এই চরিত্রটা রপ্ত করেন। মনে রাখেন, থাকেন, রাজনীতি করবেন, করেন, দেশে ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে থাকবেন, প্রভুত্ব ফলাইতে আসবেন না আমাদের উপর। মাদ্রাসা, মসজিদগুলো, ওয়াজ মাহফিলগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন, এতদিন পর্যন্ত আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে সর্দারি মারাইছেন, আস্তে আস্তে ওই দিন ভুলে যেতে শুরু করেন। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে আসবেন শুধু অতিথি হিসেবে,
যদি 5 মিনিট বক্তব্য দিতে দেয় শুকরিয়া আদায় করে 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে যাবেন। এখানে মাহফিলে আলেম ওলামারা কি বলবে না বলবে, আলেমরা কোন কথা বলবে কোন কথা বলবে না, সেটা সংশোধন করার জন্য আমাদের মুরব্বীরা আছেন। আপনারা কি মনে করেন আমি ভুল বললে, আমি অন্যায় কথা বললে আমার ভুল ধরার মতো আমার ওস্তাদরা বাংলাদেশে নাই? বহু ওস্তাদ আছে, আমাকে এখনো 14 বছর পড়াইতে পারবেন। আমরা কোনো ভুল কথা বললে ওনারা আমাদেরকে ছেড়ে দেন না, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে সংশোধন করে দেন। মাহফিলে আমরা কোনো ভুল কথা বললে ওলামায়ে কেরাম সংশোধন করবেন। কোনো কথা যদি আমাদের অসঙ্গতিপূর্ণ হয় আলেমরা সংশোধন করে দিবেন। নেতারা যারা আছেন রাজনীতি করেন, আপনারা যদি একান্ত আমন্ত্রণ পেয়ে আসেন মাহফিলে, ভদ্রভাবে আসবেন, বিনয়ের সাথে কথা বলবেন, যতক্ষণ থাকার সুযোগ দেয় নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। আর যদি মঞ্চে না উঠায় নিচে বসার ব্যবস্থা করে সেটাতেও সন্তুষ্ট থাকবেন। নেতৃত্ব ফলানোর চেষ্টা আপনারা বাদ দিয়ে দেন। পরিবর্তন আসতেছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম মনে রাখেন, এখন আমাদের কথা শুধু মাদ্রাসার ছাত্ররা শুনে না, আমাদের ফলোয়ার ওলামায়ে কেরামের অনুসারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে গেছে। এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে, আগস্ট বিপ্লবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোন তাগুতের ঠাঁই হয় না, বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাঁই হয় না, মূর্তি সংস্কৃতি ভাস্কর্য সংস্কৃতি বাংলার মাটি গ্রহণ করে না। এগুলো সিমটম, এগুলো আলামত। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মতো ইউনিভার্সিটির ছাত্ররাও এখন তাওহীদ সচেতন, তারা ঈমানের ব্যাপারে অনেক সচেতন, অনেক কিছু তারা শিখছে। আলেম ওলামাদের লেকচার তারা শুনে, আলেমদের বক্তব্য তারা গবেষণা করে, তারা বুঝতে পারতেছে যে মানব রচিত এই সকল তন্ত্র মন্ত্রের ফাঁকা বুলি দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্য বিরোধী একটি বৈষম্যমূলক বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে হয়, আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটা হলো একটা প্রসঙ্গ কথা আমি বললাম, লম্বা হয়ে গেল কথাটা, মাফ করবেন। কিন্তু কথার মূল মেসেজটা হলো এই যে আমরা কিছু কথা বলি যেই কথাগুলোর সাথে সম্পর্ক হলো সমাজ ব্যবস্থার, কিছু কথা আমরা বলি যেই কথাগুলোর সম্পর্ক হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে এসে আবার বলে যে হুজুর আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন, রাজনীতির কথা বলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইসলামের সকল বিষয়ে কথা বলবে। ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি সেক্টর নিয়ে কথা বলা। একজন ব্যক্তির ব্যক্তি জীবন নিয়ে যেমন আলেমরা কথা বলবে, একজন মানুষের পরিবারের জীবন নিয়ে যেমন ওলামায়ে কেরাম কথা বলবে, ব্যবসায়িক লাইফ নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যেমন কথাবার্তা বলবে, সাংস্কৃতিক জীবন নিয়ে যেমন আমরা কথাবার্তা বলবো, ঠিক তদ্রূপ সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, সে বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আপনাদের কথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সে দায়িত্ব কোনোদিন আমরা ভুলে থাকতে পারি না। এটা হলো আমাদের অক্ষমতার জায়গা।